এই তো সুন্দর হইতে আছে। হুম, এই হলো রশি, রশির মাথায় হলো দাও। ডাব কয়টা? সাইড দিয়া তিন, পাঁচ, ছয়টা। হুম, উঠে দাও। কি রেস্টে আছো? কি অত সমস্যা নেই, তুই ওঠ। গাছে উঠবি তুই, আছি আমি, ডর হয় নাই। নিজেকে গাছে নারিকেলা। কত বড় গাছ! হ্যাঁ, আস্তা। আরো ডে গাছ হালাই সব। হয়। রশি দে। কত প্যাঁচ দাও? হুম। আমাদের এখানে সব ধরনের ফলের গাছই মোটামুটি আছে। চোখের সামনে যেটা দেখতে পাইছেন এটা হচ্ছে লেবু গাছ। আমি একটু কাছে নিয়ে দেখাই যে লেবু গাছও ফলন কেমন আমাদের। এই হচ্ছে লেবু গাছ, যেখানে পাতার থেকে হয়তো বা লেবুই বেশি হবে ইনশাল্লাহ। এদিকে সব জায়গায় লেবু এইভাবে। তো আমাদের বাহির থেকে তেমন কিছুই কিনতে হয় না। আহ, এই যেখানে লেবু আছে নিজেরাই, আমাদের যা দরকার নিজেরাই উৎপাদন করতে পারি ইনশাল্লাহ। রশি ধরলাম। না, টান দিনে 1 ফিট ডাব হালাইতে এই 1 ঘন্টা কাটাই দিতাস। ধরছি। তো এবার রশি হলো আমার হাতে রাখা, আর এই যে আমার হাতে রশি রাখা, আর উপরে ডাবের ছড়ির সাথে রশি বাঁধা। আমি রশি আস্তে আস্তে ছাড়তে থাকবো আর ডাব নিচে পড়বে ইনশাল্লাহ। ও কাটতেছে। হ্যাঁ, কাট। এই দাও দিয়া ডাব কাটতেছে এখন। আমাদের এই পিঠে ডাব আছে হলো 1, 2, 3, 4, 5 পিস আছে। আমি ডাব ছাড়তেছি। এই যে দেখেন আমি রশি ছাড়ি, ডাব উপর থেকে পড়বে, ওই যে পড়তেছে। এই যে, এই যে ডাব নিজেদের গাছের ফ্রেশ কচি ডাব। এই যে ডাব করলো। আমি ডাবটা সরাই নিতেছি। সরাই নেওয়ার পরে রশি আবার ওর কাছে দিতে হবে। এত রৌদ্র আর এত পরিমাণে গরম, যার কারণে। দাও হালাইছো নি? দাও হালাইছো? খবরদার, আরো 1 ফিট কাটবি। না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, যাবে না, খারিস না খারিস না। হ্যাঁ, না 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 না। আল্লাহ, আমি শেষ, আমি শেষ। তুই করস কি ওটা? হ্যাঁ, রশি টানি নে, রশি টানি নে। ডিগা এই যে কোনটা কাটো? চালের উপরে পড়বে নি? হ্যাঁ, তো তুই ওই পাশে যে রাখা ওইটা কাটি দে। হাওড়া কাট।
তোর পায়ের নিচে যেটা ওইটা কেটে দিতে হয় ওইটা। হ্যাঁ ডিগে আর লাগবে না, এই ফেসে পিঠ দিয়ে পার আর হুকনো ডিগে কটা হালাই দে। না আর লাগবে না, ডিগে লাগবে না, ওই পেশে আর এক পিঠ ডাবা আছে ওইটি ফেরিলা। হ্যাঁ আর এই হুকনো যে করে না হইলে ঘেরা আছে ওই করে হালাই দে। কোফাই হেলাইছিস পাগল, এই কুলি কটা আগে হেলাইলো, এই কুলি কটা আলগা আছে। তুই ওই পেশা আগে, ওই পেশা আগে, ওই পেশা আগে ওই পেশে যাওয়ার পরে ওই আগের ওইগুলো হালাইলো, ওইটা পরে পড়বে। হ্যাঁ ডাব খুলছি তো, বসতে বসতে আনবে। এলো নারিকেলের কাঁচা ছড়ি, এগুলো দিয়ে আমরা ঝাড়ু বানাইতে পারি, সোলার ঝাড়ু। মানে এই যে নারিকেলের পাতা, এই পাতাটা ফালাই দিই আমরা, এই যে পাতাটা দেখতেছেন এই আমার হাতে, পাতাটা ফালাই দিলে এইটা হলো শলা। এই যে এই শলা দিয়ে আমরা ঘর ঝাড়ু দিতে পারি, বিস্তীর্ণ ঝাড়ু দিই। এটা শহরাঞ্চলে বিক্রি হয়, 10 গ্রামে বিক্রি হয় না, 10 গ্রামে প্রত্যেকেরই কম বেশি নারিকেল আছে। আর আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের তো গাছ আছেই, এরকম প্রত্যেকেরই কম বেশি নারিকেল গাছ আছে। যদিও বিভিন্ন সময় অনেকের গাছ কাটা পড়ে বা বন্যা বাদলে গাছ রাখা সম্ভব হয় না, তারপরও অভাব হয় না, এগুলার মোটামুটি পাওয়া যায়। প্রত্যেক বছরই নারিকেল গাছ লাগানো হয় আমাদের এলাকায়, আমরাও লাগাই। তো এবছর বন্যায় আমাদের একটা নারিকেল গাছ নষ্ট হয়ে গেছে, এবং যেটা গত বছর লাগানো ছিল তাতে 1 বছরের গাছ। তো এরকম প্রত্যেক বছরই লাগানো হয়, নষ্ট হয়, তার ভিতর থেকে যা আল্লাহ রাখে। আর এরকম সবগুলো হয় যায় সুন্দর। জোরে মারতে হবে ম্যানেজার সাহেব। রিটার্ন দাও, ডাবটা সরাইতে পারিনি তখন, ডাবটা নিয়ে যাই। এটাতেও আমি এই জায়গায় রাখলাম। এই একদম নিজেদের গাছের ফ্রেশ কচি ডাব। এগুলা কিনতে গেলে কেমন দাম হইবে জানি না, তবে যতদূর আশা করি যে 100 টাকা পিসের নিচে কেউ পাবেন না, আশা করা যায়। 50-100 টাকা, 50 টাকা তো হবেই না, 80-100 টাকা করে। আর আমাদের এদিকে বড় সমস্যা যেটা, সেটা হলো ইঁদুরে এই ডাবগুলো নষ্ট করে। এই যে ইঁদুরে এগুলো নষ্ট করে, পরে পাখিতে এই জায়গা থেকে পানিগুলো খাইয়ে যায়, তো একটা অসুবিধা হয়। তো সেটা বেটার না, তার আগে আমরাই খাইয়ে ফেলাই আর কি, বাধ্য হয়ে এখন। এই যে একটা ইঁদুরে খাওয়া ডাব মনে হয়, যে দেখে একটা ইঁদুরে খাওয়া ডাব। এই যে দেখেন, বলতে না বলতে পাইছি আমরা, এটা ইঁদুরে ছিদ্র করছে, পরে পাখিতে পানিটু খাইয়ে গেছে। এটা সম্পূর্ণ ইঁদুরের কাটা ডাব। তো এরকমের ইঁদুরে ডাব নষ্ট করে, তো তারা নষ্ট করার আগে আমরা খাইতেছি। ময়লা হইতেছে রে। সব পিঁপড়ে ফেলাইছিস তুই আমার গায়ে রে ভাই। ফ্যাক্টরিতে তুই কি রয়েছিস? একটা না ফার্স্ট একটা ডিগে আর কাটা লাগবে না, আর ওই হুকনা ডিগে কাটা হালাই দিয়েছি। শহরের আর গ্রামের পোলাপানের মধ্যে পার্থক্য ওইটাই। শহরের পোলাপান জীবনে একটা গাছ দেখায়ও না কইতে গেলে, আর গ্রামের পোলাপান কোনো কিছু ছাড়াই কেমনে গাছ বাইলে গাছ থেকে বাড়ি নামলে। এই হলো গ্রামের মানুষ।
গ্রামের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা শহরের থেকে বেশি। আর বয়স কতই ভাই, 8-10 বছর, কিন্তু যে কাজ করছে তা 20 বছরের মানুষ অনেক সময় করতে পারি না। দাহান নে, দাহান নিয়ে কাটি খা, ঘর দিয়ে মগ লইয়ে যা। লাল মগ আনি, সেটা পানি বেশি ধরে। আল্লাহ আল্লাহ, দাহান কাট 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 কাট, ওই ধান হালাইছে নি, ধান নিয়ে যাবে। মুই টান মারলাম, ধরলাম সফল তুই, দোষ হইলে মোর। যেইটা ফার্স্ট ওইটা কাট। থাকলেও কি অল্প কিছু আছে, পরিষ্কার জায়গা। বাইল খোলের মধ্যে লইস, বাইল খোলে সরাই যাও। দাও বাজে, পানি পড়ছে। ডাব কাটতে একদিন লাগাই লাইলি, মুই তাহলে তো হয়েছি 1 মিনিটে না, খুব দে। আর দেখিস, ঢাল 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 ঢাল। দেখ দি, আধা লিটার পানি দিন কমপক্ষে, মগটা পুরাই ভরি আছে। খাইলে পানি খেয়ে কলছে ঠান্ডার। হ্যাঁ, ইট ভাঙবে, ইট ভাঙবে, নামাই তো। হ্যাঁ ওই কই ফ্যান হয়েছে, চাই যদি না হলে চকচক করে, হিরের মতো চকচক করে নারিকেল। পানি কত রয়েছে এইটা দেখি আগে। এই যে দেখা যায় পানি হইলো এই পুরো ভর্তি। ধরেন ম্যানেজার সাহেব, আপনি পারছেন আগে, আপনি একটু খান, কলজে শীতল করেন আপনি। শূন্য তো দায় করিল না, এই তো গুড। শীতল ওই না হল না, পেট ভরি আছে তাহলে কি পেটা।